হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি ফেনোমেনা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এখন তো গ্রীষ্মকাল, সবসময় মনে হচ্ছে যেন ঠান্ডা কিছু খাই। আর এর আগে আমি আপনাদের সাথে একটা কাস্টার্ড রেসিপি শেয়ার করেছিলাম, তো আপনাদের সকলেরই ভালোবাসা পেয়েছি কিছু না কিছু। তো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে এলাম। তো আগামীকাল আমার মেয়ে বাড়িতে আসছে, তো সেই জন্যে সে এবং তার বন্ধুরা আসছে, কয়েকজন বন্ধুরা বাড়িতে আসছে। তো তার জন্যেই আমি এই কুলফিটা তৈরি করে রাখছি। এখন তো গ্রীষ্মকাল, সবাই ঠান্ডা ভালোবাসে, আর আইসক্রিম কুলফি তো সকলেই ভালোবাসে। তো আমি আজ বাড়িতে কুলফি তৈরি করব। তো সেই কুলফির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা তো জানেই আমি যে কোনো জিনিস নতুন কিছু তৈরি করলে আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারি না। তো সেই কুলফির রেসিপিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর তাহলে চলুন দেরি না করে আমি এই ভিডিওটা আপনাদের দেখাই কি কি নিয়েছি। দেখুন, এখানে আমি আগে থেকেই চিনিকে গুঁড়ো করে রেখেছি, এটা আপনাদের দেখাতে পারিনি। এখানে আমি 500 মিলি দুধ নিচ্ছি। এই এতটা দুধ নিলাম। এই দুধটা আমি এখন জাল দেব। আর এই বাটিটাতে আমি একটু দুধ নিয়ে নিচ্ছি। এই এতটা দুধ আমি নিয়ে নিলাম। এবার এই দুধটাতেই আমি এই 1 চামচ কাস্টার্ড, আরও 1 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। এবার এই কাস্টার্ড পাউডারটা আমি গুলে নিচ্ছি। ভালো করে গুলে নিচ্ছি। দেখুন, কাস্টার্ড পাউডারটা গোলা হয়ে গেছে। এটা রেখে দিলাম। চিনিটা গুঁড়ো হয়ে গেছে, কাস্টার্ড পাউডার গোলা হয়ে গেছে। এই চিনি গুঁড়োটা আমি একটু ঢেলে নিচ্ছি। চিনি গুঁড়োটাও রেডি হয়ে গেল। আমি এই 2 পিস পাউরুটি নিলাম। এই পাউরুটির ধারগুলো এবার আমি একটু কেটে দিচ্ছি। দেখুন, এরকম করে ধারগুলো কেটে দিতে হবে। পাউরুটিটা আমি গ্রাইন্ড করে নেব। আর কুলফির জন্য পাউরুটি সবসময় একটু বাসি হলেই ভালো হয়, টাটকা পাউরুটিতে গ্রাইন্ড করতে পারবেন না। এই পাউরুটিটা এখন আমি গ্রাইন্ড করে নেব। এতে একটা জিনিস দেওয়ার আছে। দেখুন, আগে থেকে আমি একটু নারকেলকে কুড়ে রেখেছিলাম। তো এই 2 চামচ নারকেল আমি এই পাউরুটির সাথে এটাকে একটু গ্রাইন্ড করে নেব। দেখুন, 1 চামচ এই অর্ধেকটা দিয়ে দিচ্ছি। অর্ধেকটা নারকেল পুরো আমি দিয়ে দিলাম। এটা আবার ভালো করে একটু গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন, গ্রাইন্ড হয়ে গেছে। দেখুন, নারকেল আর পাউরুটি একসঙ্গে গ্রাইন্ড করে নিয়েছি, একদম মিহি। দেখতে পাচ্ছেন? ঠিক এইরকম ভাবে গ্রাইন্ড করে নিতে হবে। এদিকে দেখুন, দুধটাকে আমি গরম করতে দিলাম। দুধটাকে ভালো করে আমি জাল দিতে দিলাম। এটা যতক্ষণ গরম হয়, এখানে আমি আরও একটু দুধ নিচ্ছি। এই দুধটাতে আমি ডেইরি মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ
আমি নিয়ে নিচ্ছি 1 চামচ, 2 চামচ, 3 চামচ আর এই 4 চামচ। এটা কি হবে, এটা কনডেন্স মিল্কের কাজ করবে। এই গুঁড়ো দুধটা যে আমি তৈরি করে রাখছি এটা কনডেন্স মিল্কের কাজ করবে। এবার এটা আমি ভালো করে গুলে নিচ্ছি। দুধটাও গোলা হয়ে গেল। আর একটু এলাচ পাউডার নিয়েছি, ইলাইচি পাউডার। তাহলে কি কি নিলাম তাহলে বন্ধুরা দেখুন, এখানে আমি চিনিকে গুঁড়ো করে নিয়েছি, আর কাস্টার্ড পাউডার গুলে নিয়েছি, গুঁড়ো দুধ গুলে নিয়েছি, আর একটু এলাচ গুঁড়ো নিয়েছি, আর এদিকে নারকেল আর ব্রেড ক্রাম্বকে আমি গ্রাইন্ড করে নিয়েছি। ওদিকে দুধটা গরম করতে দিয়েছি। এখন দুধটা এদিকে ভালো ফুটে গেছে, এটাকে আস্তে করে দিলাম। দেখুন দুধটাও ফুটে গেছে। এবার এতে আমি এই চিনি গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এটা মাপ করেই দিতে হবে, যে যার স্বাদ অনুসারে চিনি গুঁড়োটা দেবেন। 1 2 3 4 4 চামচ দিলাম, আর একটু দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে পরে মেল্ট হতে দেরি হয় বলেই আমি চিনিটা গ্রাইন্ড করে দিলাম। এই কাস্টার্ড পাউডারগুলোটা দিচ্ছি, এটা একটু গুলিয়ে নিতে হবে, কেন কাস্টার্ড পাউডার তো বসে যায়। এবার এটা এইভাবে বাঁ হাতে ধরে আর এইরকম করে একটু একটু করে ঢেলে দেবো। দেখুন, আর অনবরত নাড়তে থাকতে হবে। কাস্টার্ড পাউডারটা দেওয়া হয়ে গেল। এবার এতে আমি 2 চিমটে এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এইভাবে নাড়াতে হবে। এবার মিল্ক পাউডারটা গুলে রেখেছি, এটাও দিয়ে দেব। এটাও দিয়ে দিলাম। এবার ভালো করে জাল দেবো, গরম করব। দেখুন এটা গরম তো হয়েই গেছে, ভালো ফুটেছে। এবার এতেই ব্রেড ক্রাম্ব আর নারকেলটা যে আমি গুঁড়ো করে রেখেছি এটাও আস্তে আস্তে দিয়ে দিলাম। এবার এটা ভালো করে এইভাবে নাড়াতে হবে। এখানে আমি কাজু আর আমন্ডকে গ্রেট করে রেখেছিলাম। দেখুন কাজু আর আমন্ড, কাজু আর আমন্ডটা এতে দিয়ে ছড়িয়ে দিলাম। দেখুন জালটা ভালো করে কিন্তু দিতে হবে, যেন তলায় যেন না ধরে যায়। একটু ঘন হয়ে আসবে তখন আমি নামিয়ে নেবো এটা। দেখুন 1 চিমটে সিএমসি পাউডার আমি দিয়ে দিচ্ছি। সিএমসি পাউডারটা দিলে কি হবে, আপনাদের কুলফিটা খুব তাড়াতাড়ি গলে যাবে না। সিএমসি পাউডারটা যে কোনো আইসক্রিমের বাঁধনটা ঠিক রাখে, ধরে রাখে। দেখুন তৈরি হয়ে গেছে। এটা এবার আমি নামিয়ে নেব। এখানে দেখুন আমি একটা কুলফি মোল্ড নিয়েছি। আপনারা চাইলে এটাতেও বসাতে পারেন, না হলে এরকম গ্লাস, কাঁচের গ্লাসও ব্যবহার করতে পারেন। এটা আমি নামিয়ে নিলাম। এটা একটু ঠান্ডা করতে হবে। কুলফিটা ঠান্ডা হয়ে গেছে। এবার বন্ধুরা দেখুন আমি এই মোল্ডে ভরে ফেলবো সমস্তগুলো। তার জন্য আমি এই মোল্ডের ঢাকাগুলো আমি খুলে নিলাম। আর এরকম একটা জগ মতন ছোট নিয়েছি, এতে করে ঢালতে আমার সুবিধা হবে বলে তাই আমি এটা নিয়েছি। এতে করেই আমি এই মোল্ডে কুলফিটা ঢেলে দিচ্ছি। দেখুন এইভাবে আমি কুলফিটা ঢালতে আমার সুবিধা হলো। আর দেখুন প্রথমে আমি গ্লাসটাতে আমি ভরে নিচ্ছি, তারপর বাকি যতটুকু থাকবে ততটুকু আমি এই কুলফি মোল্ডে ঢেলে দেব। দেখুন এই এতটা পরিমাণে নিয়েছি আমি গ্লাসে। এবার এইটা আমি কুলফি মোল্ডে ঢেলে দিচ্ছি। এবার আমি এই মোল্ডটা চাপা দিয়ে দিচ্ছি, মোল্ডের ঢাকাগুলো মোল্ডে চাপা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আইসক্রিমের কাঠি নিয়েছি 4টে। আইসক্রিমের কাঠি 4টে ঠিক এইভাবে আমি দেখুন
কুলফির মধ্যে বসিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে গুজে দিলাম, একদম পুরো ঠিক একটু এক লেভেলে করে হাতটা একটু চেপে ধরে এরকম এক লেভেলে করে বসিয়ে দিলাম। এবার আমি ফ্রিজেতে 6 থেকে 8 ঘন্টার জন্য এটা রেখে দেব। প্রথমে এটা আমি রেখে আসছি, তারপর আমি এই মোলটা রেখে দিচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা, কুলফিটা জমে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এবার এই জলের মধ্যে একটু এটা বসিয়ে রাখবো, তাহলেই ছেড়ে যাবে। এটা একটু জলেতে আমি ধুয়ে নিয়ে আসছি। জলে ডুবিয়ে রাখলেই, আমার মেয়ে তো উৎকণ্ঠা হয়ে গেছে কুলফিটা খাওয়ার জন্য। এবার কুলফিটা আমি এরকম করে বার করে নিলাম। এবার একটা ছুরি দিয়ে, এবার এই ছুরি দিয়ে আমি ঠিক এইটাকে সমান করে এরকম করে কেটে দেব। দেখুন, আবার এটাকেও আমি এটা এই যে টুকরো করে দিলাম, এটাও একটু টুকরো করে দিলাম। দেখুন কিরকম তৈরি হয়েছে, দেখুন কুলফি। এবার এটা একটু দেখিয়ে দিই। দেখুন, দেখতেই পাচ্ছেন সুন্দর তৈরি হয়েছে, বলে চলে যাবে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। বন্ধুরা, আজকের এই কুলফির রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।